প্রফেসর ইউনূস মুরব্বী মানুষ, ওনার বয়স হয়েছে। আমরা চাই উনি আমাদের আয়ু নিয়ে আরো অনেকদিন দেশের সেবা করেন, কিন্তু সবকিছুরই তো একটা লিমিট আছে। ওনার উত্তরসূরি আমাদের একজন খুঁজে বের করতে হবে। কে হইতে পারে প্রফেসর ইউনূসের যোগ্য উত্তরসূরি? এইটা এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন। উনি আমাদের তারেক রহমান। আমি কেন ওনাকে প্রফেসর ইউনূসের উত্তরসূরি হওয়ার যোগ্য বলে মনে করি? এক নম্বর কারণ, উনি বাংলাদেশের দুইজন অতি সম্মানিত, উজ্জ্বল, মোস্ট পপুলার রাজনৈতিক নেতার সন্তান। এই দুই নেতার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়েছিল। তাই এই পরিবারের প্রতি অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি বাকশালী রাজনৈতিক জনগোষ্ঠীর একটা আস্থা আছে। দুই নাম্বার, উনি নতুন তরুণ প্রজন্মের নেতা, বয়স কম। বাংলাদেশের সিনিয়র আর তরুণ দুই জেনারেশনের মধ্যে ওনার এজ গ্রুপ। উনি দুই জেনারেশনকে কানেক্ট করতে পারবেন, ওনার জুনিয়র যারা, ওনার সিনিয়র যারা। উনি একজন উঁচু মানের সংগঠক, প্রবল নিপীড়নের মধ্যে দলকে টিকায় রাখছেন। আরেকটা জিনিস দেখবেন যে নির্বাসন, রাজনৈতিক নিপীড়ন একজন রাজনীতিবিদকে গড়ে তোলে, তার কমিটমেন্টকে শার্প করে। তিনি সে আগুন ঝরা পথে হাঁটছেন। আরও বলা যায়, উনি যেভাবে নিজের সমালোচনা নিতে পারেন, ওনার দলের বুড়াগুলো সেটা নিতে পারেন না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা ট্রানজিশনাল সরকার করব, যা থেকে রাজনৈতিক সরকারের উত্তরণ করব। তার মানে 3টা স্টেপে, ধাপে ধাপে। কারা থাকবে এই সরকারে? ফ্যাসি বিরোধী সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, চরমনাই, নূরের দল, এনসিপি, এমনকি বাম সহ সবাই। আর উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান। তারেক রহমান একটা মেন্টরিং পাবেন প্রফেসর ইউনূসের। রাহুল গান্ধীকে এই মিরপুরে পাঠানো হয়েছিল প্রফেসর ইউনূসের মেন্টরিং এর জন্য, শিক্ষার জন্য। এই মেন্টরিং তারেক রহমানকে ভবিষ্যতের জন্য গড়ে তুলবে। প্রফেসর ইউনূসের সব নেটওয়ার্কের সাথে তারেক রহমান ইন্ট্রোডাকশন হবে, জানবে। আমরা একটা ধারাবাহিকতা পাবো লিডারশিপে, আন্তর্জাতিক রিলেশনের একটা ধারাবাহিকতা পাবো, প্রফেসর ইউনূসের নেটওয়ার্কের একটা ধারাবাহিকতা পাবো। তারেক রহমানের ইমেজ ক্লিন আপ হবে প্রফেসর ইউনূসের সেকেন্ড ম্যান হিসেবে। পৃথিবী চিনবে উনি প্রফেসর ইউনূসের সাথে কাজ করছেন, ট্রাস্ট করতেন প্রফেসর ইউনূস। আবার ওনাকে ব্যর্থতার পুরো দায় দিতে হইল না, ক্ষমতার স্টেক পাইল। এই যে ক্রস এক্সচেঞ্জ হবে এক্সপার্টাইজের নানা দলের সাথে, সেটাই সবাই উপকৃত হবে। বিএনপি যে কমপ্লেন করে জাতি বিভক্ত হয়েছে, তার সমাধান হবে, জাতি আবার ঐক্যবদ্ধ হবে। বিশ্বাস করেন, বাংলাদেশে যদি নাকি একটা নির্বাচিত সরকার আসে এবং সেটার প্রধান যদি নাকি তারেক রহমান হন, আমি আপনাদেরকে কথা দিলাম, মানে আমি আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু বুঝতে শিখেছি তারেক রহমানকে, বিএনপির বিগত দিনে যে সরকার ছিল তার চেয়ে অনেক ভালো কিছু একটা দেখবেন। আমি আপনাদেরকে কথা দিলাম, যদি নাকি খারাপ কিছু দেখেন, যদি অন্যরকম কিছু হয়, লুটপাট হয়, তারেক রহমান বিদেশি কোনো শক্তির হয়ে কাজ করে, আমি বললাম আমি ফার্স্ট পার্সন হব যে কিনা আপনাদের সাথে দাঁড়াবো, তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু আমি এখন পর্যন্ত তারেক রহমান সম্পর্কে, তারেক রহমানের এখনকার যেই তার চিন্তা ভাবনা, তার যেসব মানুষজনের সাথে তিনি এই রাষ্ট্র নিয়ে কথা বলেন, আমি সেটা থেকে আপনাদেরকে বলছি যে তারেক রহমান একটা ভালো কিছু আপনাদের সামনে। এখন আপনি যে বিএনপিকে দেখছেন, বিএনপি এরকম থাকবে না, বিশ্বাস করেন, এরকম থাকবে না। বিএনপির অনেক নেতা আছে যাদের উপরে তারেক রহমানের শতভাগ কর্তৃত্ব নাই, যে কারণে অনেক কিছু তিনি করতে পারছেন না। চাইলেও অনেক ব্যাপারে তিনি এখন নিশ্চুপ থাকছেন। তিনি দেশে ফিরলে সেটা দেখতে পারবেন ইনশাল্লাহ। এই দেশ ভারত, চীন, পাকিস্তান, আমেরিকা কোনো দেশের কাছে নতজানু হয়ে তারপরে থাকবে, এটা আমরা কখনোই ইনশাল্লাহ হইতে দিব না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।